মারার জন্য জামরায় যেতে হবে। এখানে 4 কিলো 5 কিলো 6 কিলো পথ পায়ে হেঁটে যেতে হবে। এই আরাফাতের থেকে মুজদালেফাতের থেকে সকালবেলা পরের দিন 10 তারিখ সকালবেলা শয়তান মারার জন্য যাইয়া শয়তানরে মারিয়া আবার ওখান থেকে 3-4 কিলোমিটার মক্কা, ওইটুকু যদি পায়ে হেঁটে যান, এরপরে যাইয়ে যে আপনি সে জায়গার নিচে কাবাঘরের পাশে মাতাব বলে যেটাকে, যেটুকু নিচে ঘুরতে দেখেন, ওই জায়গা আপনি জায়গা পাবেন না, ও জায়গা গাড়িওয়ালারা চলে গেছে আগে, ওখানে আর জায়গা পাবেন না। এবার আপনার তওয়াফ করতে হবে মসজিদের ভিতর দিয়ে। মসজিদের ভিতর দিয়ে নীলবাতি থেকে নীলবাতি এক তওয়াফ ঘুরে আসতে 1 কিলোমিটার। এই 7 কিলোমিটার ঘোরার পরে এরপরে সফা মারোয়ার সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলোমিটার, এইটুকরে 7 বার। এই কামগুলো সম্পূর্ণ পায়ে হেঁটে করার পরে যত বড় শক্তিশালী পুরুষ হোক না কেন, সে বলতে বাধ্য হবে আমার সারা জীবনে যত পরিশ্রম করেছি এর সে পরিশ্রমের কাজ আর আমি কিছু করি নাই। এই পরিশ্রমের কাজ করতে করতে আপনার জোহরে রক্ত হয়ে যাবে। এখন আল্লাহ আপনারে বলে নাই যে তুমি হজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছো বিদায় জোহরের নামাজ না পড়লেও হবে। হবে? জোহর পড়া লাগবে কি লাগবে না? লাগবে। রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই, হজে যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই। 100 কোটি টাকা নিয়ে বের হয়েছেন জাকাত দেবেন, পুরো কাশেন থানা ভরে ঘুরে ঘুরে জাকাত দিচ্ছেন, জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। ফরজ একটা পালন করছেন জাকাত, কিন্তু এর কারণে রোজা নামাজ ছাড়ার সুযোগ নাই, জাকাত আদায় করার কারণে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই, হজ আদায় করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। কিন্তু খন্দকের যুদ্ধ যখন হয়, খন্দক খনন করার কাজ চলতেছে, ওদিকে মক্কার কাফেররা আক্রমণ করার জন্যে আগায় চলে আসতেই আছে, সাংবাদিকদের মাধ্যমে খবর আসতেছে এই তো এত দূর আসছে, এই তো এত দূর আসছে, আর চলে আসলো। নবী পাক খন্দক খনন করা শুরু করছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এবার খন্দকের কাছাকাছি যখন কাফেররা চলে আসছে, খন্দকের কাজ শেষ হয় নাই, হুজুর জোহরের নামাজ বাদ দিয়েছে, কয় নামাজ থাক, আগে খন্দক খুঁজা শেষ হয় নাই, আসরের রক্ত চলে আসছে, কয় নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। আসরের রক্ত চলে গেছে, আদায় করতে পারে নাই, মাগরিবের রক্ত চলে আসছে, খন্দক খনন করা শেষ হয় নাই, কয় থাক নামাজ মাগরিব, আগে খন্দক খনন করো। মাগরিবের নামাজও পড়েন নাই, চলে আসছে ঈশা রক্ত, কয় থাক ঈশা বাদ দাও, কাফেররা চলে আসছে, আগে খন্দক খনন করো। জোহর আসর মাগরিব ঈশা 4 রক্ত নামাজকে নবী কাজা কইরা নামাজ পড়েন নাই, হুজুর খন্দক খনন করেছেন জিহাদের জন্য। এজন্য জিহাদের হুকুম যে আল্লাহ 682 বার বলেছে, প্রমাণ করে এটা জায়গা বিশেষ নামাজের চাইতে বেশি গুরুত্ব বহন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর মুসলমান নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, উমরা করতে রাজি, টাকা হইলে যাকাত দিতে রাজি, দাড়ি রাখতে রাজি, সমস্ত বিধান পালন করতে রাজি। কিন্তু এক শ্রেণীর মুসলমানের কাছে যখন জিহাদের আলোচনা করব, তখন তারা বলে এগুলো জঙ্গি হুজুর, এগুলো লাদেন বাহিনী, এগুলো অমুক দলের হুজুর, ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয়। যেই লোকটা এ সমস্ত উক্তি করে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে। কোরআনে কারিমের 682টা আয়াতকে আপনি অস্বীকার করেছেন। একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মানিস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, বাকি 6665টা আয়াতকে বিশ্বাস করে, মাত্র একটা আয়াতকে অস্বীকার করে, ওই লোকটা কাফের, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। কাজেই দোস্ত, জিহাদের হুকুমকে আমি ফরজ হিসেবে বিশ্বাস করি। আমার সামনে যদি ইসলামী জিহাদ আসে, আমি করতে জন্য প্রস্তুত আছি। কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছেন? তো যখনই ডাক আসবে রেডি, ডাক আসলে রেডি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। হুজুর বলেন জিহাদের সাথে তুমি শহীদি মরণের তামান্না রাখবা, শহীদি মরণের তামান্না রাখবা। তাতে যদি তুমি স্বাভাবিকভাবেও মরো, তাহলে কিয়ামতে আল্লাহ তাআলা তোমাকে শহীদি দরজায় বিনা হিসাবে জান্নাতি করে দেবে। বলতে যে কথা চলে আসছি অনেক দূরে, মূল কথা হলো এমন করে জরুরি বিষয়ের ভিতরে একটা কথাকে আল্লাহ তাআলা বারবার বলেছেন 332 বার। শব্দটা কোরআনের মধ্যে 332 বার আছে। সেই শব্দটা হলো কুল। শব্দটা কি? কোরআন শরীফে কুল শব্দ দেখছেন না? যারা পড়তে পারেন তারা বলেন। একেবারে ওই শেষ পাশে শুরু করি, শেষ সূরার নাম কি? সূরা নাস। ওর শুরুতে কি? কুল আউযু বিরাব্বিন নাস। তার আগেরটা কুল আউযু বিরাব্বিল ফালাক। সে জায়গা কুল আছে না নাই? তার আগেরটা কুল হুয়াল্লাহু আহাদ। তার দুইটা আগে
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরপর এক জায়গায় দেই 4 কুল, ঠিক না? যদি কোনো ব্যক্তি, একটু আমল বলে দেয়, দিক টাকান, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 4 কুল পইড়া হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে, আল্লাহ তাআলা ওই লোকটাকে জিন, পরী, মানব, দানব, জাদু, টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। দুনিয়ায় সবচাইতে বড় কবিরাজি হলো ফালাক আর নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লবিদ ইবনে আসাম জাদু করছে, খেজুরের খুসার ভিতরে জাদু কইরা সুতোতে 11টা গিরে দিয়া ওর ভিতরে মন্তর পড়ে গিরে দিয়ে খেজুরের খেজুরের সিল্কের ভিতরে পেঁচাইয়া এরপরে একটা ইন্দারা কূপের নিচেই নিয়ে ডুবোই যাইয়া একটা পাথরের পর রেখে আর একটা পাথর চাপা দিয়ে রেখে আসছে। এরপরের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল ভাব, উন্মাদ ভাব, কি বলেন তা মনে থাকে না, খাইয়ে কয় খাই নেই, না খেয়ে কয় খাইছি, এরকম এলোমেলো বলা শুরু করছে। 1 মাস পর্যন্ত এই অবস্থা। এই অবস্থার ভিতরে হুজুর ঘুমাই গেছেন। ঘুমের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য যত 114 সূরার ভিতরে 112টা সূরা হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় নাজিল করেছে। আর ফালাক আর নাস পেয়েছেন হুজুর স্বপ্নে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হুজুর আপনার এই অবস্থা কেন? হুজুর কয় তা তো বুঝি না। জিবরিল বলতেছেন, লবিদ ইবনে আসাম আপনাকে জাদু করেছে, অমক ইন্দারা কূপের ভিতরে সেই জাদু আছে, আপনি একজন ডুবরি সাহাবা দিয়ে ওই ইন্দারা কূপের থেকে জাদুটা বের করে আইনা দেখবেন ওর ভিতরে 11টা গিরি আছে। সূরা ফালাকে 5 আয়াত আর সূরা নাসে 6 আয়াত, এই 5 আর 6 11 আয়াত। এই 11 আয়াত পড়িয়া 11টা গিরে খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন, এরপর ওটাকে পোড়ায় ফেলবেন। আর দুনিয়ায় যত জাদুটুনা হোক না কেন, ফালাক আর নাস পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে। আর কুলহু সূরার ফজিলত একটু বলে নেই, যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পড়লে 1 খতম, শুধু 3 বার কুলহু সূরা পড়লে 1 খতমের সওয়াব। এই ভাইয়া দিক টাকান, আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি পাবো কিভাবে, সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে কোরআন শরীফ পড়তে পারেন সবাই? কি পারেন? সবাই কি পারেন? পুরো 30 পারা কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে 90% পাবলিকের নাই, কথা বলেন ঠিক না? আর সাধারণ পাবলিক যাদের 10%-এর মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন, তারা শুদ্ধ করে পড়তে পারেন না। যা পড়েন সেই আদিকালে সুলোর ফিটি মাসা শিখে কাছে পড়া শিখছেন, মসজিদে যাই এত বড় লম্বা সিপার আনাকুম উনকুম দিয়ে পড়া শিখছেন, তা শুদ্ধ না। কুলহু সূরাটা একটু আমার সাথে একবার যদি পড়েন আর 3 বার যদি আপনি রেগুলার পড়েন, তাহলে আপনার আমল নামায় 1 খতম করে কোরআন শরীফ পড়ার সওয়াব নাকি লিখে দেওয়া হবে। পড়তে পারবেন না ইনশাআল্লাহ? মানুষ মারা গেলে তার জন্য সবচাইতে সহজ সওয়াব রেসানির পদ্ধতি 3 কুলহু। 3 কুলহু পড়ে নিয়ত করলে হাত উঠে মুনাজাত করা লাগে না। প্রত্যেক দিন আব্বার জন্য 1 খতম কোরআন শরীফ পাঠায় দিতে পারেন। কবরের কাছে দাঁড়ায় পড়বেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মনে মনে নিয়ত রাখবেন আমার আব্বা পাবে। যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুলহু সূরার নেকি, ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখুনে ডোয়ে কোন ভাগ দিয়ে। তো তারে আমরা বলবো, এদিক টাকান, তাকে আমরা জবাব দেব, তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে হুটো দিয়ে, আমার আব্বার কবরও এই 3 কুলহু সোয়াব ঢোকে সেই হুটো দিয়ে। চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই কাশিয়ানির মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না? টাকা ঢোকার সময় কি দেখা যায় যে এই যে 1000 টাকার নোট ঢুকতিছে, ওই টাকাকে উড়িয়ে এসে ঢোকে। যদি টাকা আকাশ দিয়ে উড়িয়ে এসে মোবাইলের মধ্যে ঢুকতো, তাহলে 100 টাকা পাতাম না, পথে ফুটিয়ে জাল ফাইতে তো, জালে বাদাইয়া ভেসাল ভাইতে টাকা রেখে দিত, ঠিক না? কয় চট্টগ্রাম আর পৃথিবীর যেখান থেকে আমার মোবাইলে আমেরিকা থেকে টাকা আসে, সৌদি আরবে থেকে, এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে? তোর একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ভটাকখানি গিলু, তাই দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে প্রান্ত থেকে টাকা পাঠাক তোর মোবাইলের মধ্যে ঢোকে, তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারওয়ালা। আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বসে কুলহু সূরা পড়বো, ওই জায়গা কবরের মধ্যে ঢুকতে কোনো জানলা কাটা লাগে না, কোনো ফুটো দরজা লাগে না। আল্লাহ তাআলা পৌঁছে দিতে পারে কি পারে না? 3 কুলহু পড়লে অনায়াসে পৌঁছে যাবে, সর্বশ্রেষ্ঠ ইসালে সওয়াবের পদ্ধতি। তো এমন করে কুল কোরআন শরীফের ভিতরে আছে 332 বার। কয়বার? এ ভাই এদিক, কয়বার? 332 বার। কুল শব্দের অর্থ হলো বলো। কুল মানে কপলাম পেশ, কুল মানে বলো, আর কাপলাম পেশ কুল মানে খাও।
কপলাম্পে স্কুল মানে বলো, কাপলাম্পে স্কুল মানে খাও। বাংলা আপনারা এই আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। একটু পরে বলি। তো এই কুল মানে বলো, বলতে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করো, জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে? আপনারা জবাব দেন। কি বলেন? পারে। আপনারা জবাব দেন আর না দেন, আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জাননেওয়ালা মানুষের মর্যাদা না জাননেওয়ালা মানুষের সামনে। আরে শিক্ষিত মানুষের মর্যাদা অশিক্ষিত মানুষের সামনে কেমন? কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন, অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন। হাল্লাস্তাবিল আমা ওয়াল বাসির, চোখওয়ালা আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না। আর জীবিত মানুষ আর মরা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না। মূর্খ মানুষ আর অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না। শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়ায় আল্লাহর দুনিয়ায় মানুষের কাছে আছে, আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি। ঠিক না? ভাই এদিক তাকান। একজন শিক্ষিত মানুষের শারীরিক পরিশ্রম কম, কিন্তু তার শিক্ষার মর্যাদায় কর্মস্থলে তার চাকরির বেতন অনেক বেশি। ঠিক কিনা? এক ইন্ডাস্ট্রিতে চাকরি করে একজনের বেতন ৩,০০০। এখন ৩,০০০ টাকার যুগ নাই, এ ওয়াজ শুরু হচ্ছে ৩,০০০ টাকার আমলেতে। একজন মূর্খ অশিক্ষিত মানুষের বেতন ১০,০০০ টাকা। ডিউটি তার কি? সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুলিগিরি করবে। ওই কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে ওইটা মাথায় করে নিয়ে লোড আনলোড করে। সারাদিন বইরে বোঝা বইতে বইতে রাতের বেলা যখন বাড়ি যায় বোঝা যায় না মানুষ না একটা ভূত আইছে। আর যদি আলকাতরা কোম্পানিতে চাকরি হয়, লোকটা যদি মোটা সোটা বুড়িয়ালা হয়, রাতের বেলা আলকাতরা টিন মাথায় আসছে, একটা হুটো টিন নিতে মাথায় দিয়ে শেষরায় পড়িয়ে সারা গা ভাইসে কালা হয়ে গেছে। রাতের বেলায় বাসায় গেলে স্ত্রী বুঝতে পারে না স্বামী এসে না আলকাতরার বেড়ে লাইছে। দুয়াই মুসাই কিরাসিন তেল যে না হয় দুয়াই পরে আতর দিয়ে ঘরে উঠোনো লাগে। ঠিক না? পরিশ্রম তার কি পরিমাণ, বেতন তার ১০,০০০। ওই কোম্পানিতে চাকরি করে আর একটা লোক হুইল চেয়ারে বসে, এসি গাড়িতে আসে, বাথরুমেও তার এসি, সব জায়গা তার এসি, তার অফিস রুমে এসি, সর কোম্পানির পক্ষ থেকে দামি দামি বাড়ি তারে দেশে সব কিছু ওকে। লোকটার ডিউটি হলো আইসে টেবিলি চেয়ারে বসবে, হাজিরে খাতায় সই করবে অথবা পাঁচ দিয়ে হাজিরা দিয়া কিছুক্ষণ জিম ধরে থাকবে। খাদেম খুদ্দাম আছে 4-5টা, চা নাস্তা কেক কোক পাইপ পুইপ ইত্যাদি ফিল্টার মিল্টার খাওয়াইয়া কিছুক্ষণ বসায় রাখবে। জিম ধরে থেকে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা গুল্লি দিয়ে চলে যায়। আই এম ভেরি উইক, আজকে বেশিক্ষণ থাকতে পারতেছি না। মাসে 3 দিন 4 দিন 5 দিন ডিউটি করে আর ভেরি উইক কে চলে যায়। মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন। এই যারা লেখাপড়া শুইস না 7.5 পাস করিয়ে অটো একখান নিয়ে রাস্তায় নামিয়ে গেছো, নসিমনের ধাক্কা খাইয়ে খালের মধ্যে যে শীতে পড়ি তাও। লেখাপড়া বাদ দিয়ে খালি মোটর সাইকেল, কয়েকদিন লেখাপড়া করবো কি? সব জায়গা খালি বৈষম্য, চাকরি বাকরি দেয় না, ভরালে শিখলে তাকে ভরিয়ে লাভ কি? এটাও একটা কথা, এটা একটা বেকায়দা কথা না। তবে ভালো করে মনে রাখো, লেখাপড়া জাননেওয়ালা শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা ছোটবেলা পড়তাম, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করি বেদান ততই যাবে বেড়ে। দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কমে যায়, আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে। বিদ্যা কোনোদিন বিদ্যানের থেকে কমিয়ে যায় না। ঠিক কি ঠিক না? এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে, বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না। ভালো করে মন দিয়ে লেখাপড়া করো, একটু ভালো করে পড়ো, অত তাড়াতাড়ি ইনকাম করতে নেব না। আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি, যারা বড় শিক্ষিত তারা চেয়ারে বসে 103 লাখ টাকা কামাই করে, আর যারা মূর্খ তারা 8 ঘন্টা সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র 10,000 টাকা কামাই করে। পার্থক্য কোথায়? এটা শিক্ষিত আর ওটা মূর্খ। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন জাগতিকভাবে আমরা মনে করি আইএ
BA BCS পাস করলে শিক্ষিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা বলে না। এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা উপকরণ, এটা ইনকাম করে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা। মূল শিক্ষিত কাকে বলে? মূল শিক্ষিত কাকে বলে? নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি, তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। এই দুই ব্যক্তির চাইতে দামি BCS ক্যাডারও না, ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, জাননেওয়ালা আর না জাননেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য। তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে 1 নম্বর ছিল মিস্টার আবু জাহেল। তার মূল নাম আমর ইবনে হিশাম, তার নাম আমর ইবনে হিশাম। তার উপাধি ছিল আবুল হেকাম। সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত দুইজনের মধ্যে একজন, তাই তার নাম ছিল আবুল হেকাম। ডাক্তারি সার্টিফিকেট আছে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, পলিটিশিয়ান সার্টিফিকেট আছে, সৌদি আরবের গভর্নর, সব বিদ্যায় বিদ্যান, নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট। কোরআন শেখে নাই, এর কারণে নবী পাকের জবান থেকে বেরিয়ে আসছে, তোমার সব সার্টিফিকেট থাক, তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল। তুমি মূর্খদের বাবা, তোমার মতো মূর্খ, তোমার মতো অশিক্ষিত জগতে নাই। ও দোস্ত, দুনিয়ার সব সার্টিফিকেট আছে, নাই শুধু কোরআন, তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বাস্তবে দেখি, এদিকে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে? হুজুর বলেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমি চলে আসছি জায়গায়, আমার দিকে আসেন, একেবারে জায়গায় চলে আসেন। দোস্ত, আমাদের জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হুজুর বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা সানা। অল্প সময়ের ভিতরে 1 বস্তা নেকি নিয়ে বাড়ি যাব, সহজ পদ্ধতি আমার কাছে আসেন। হুজুর বলেন, মজলিসু ফিকহিন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, যার যার স্থানে থেকে কান খাড়া করবেন। হুজুর বলেন, যেই মজলিসে মসলা আলোচনা করা হয়, যেই মজলিসে শরীয়তের মসলা মাসাইল আলোচনা করা হয়, একটা মশালা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজার সব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? একটা মশালায় এদিক, একটা মশালায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব। এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটা না 60 বছর নফল নামাজ পড়ছেন? এ পড়া কি সম্ভব? রোগ ব্যাধি, অসুখ বিসুখ, কাম কাজ ইত্যাদি বহুত ঝামেলা, একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়া সম্ভব না। তো লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নাকি, এটা হাতে রাখেন। আর বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল রোজা রাখবেন, রমজানের ফরজ রোজা বাদে। এরপরে 5 দিন রোজা রাখা হারাম, এই 35 দিন বাদে বছরের আর 330 দিন একটানা নফল রোজা রাখলে যেই নাকি, একটা মশালা শুনলে সেই নাকি, বরঞ্চ তার চেয়ে বেশি নাকি। এ কথা তো জীবন ভরে শুনি, একটু ভালো করে বুঝিয়ে শুনি, এদিক তাকান, ভালো করে বুঝিয়ে শোনেন। এমন কি মাসালা আছে যে একটা মাসালা শুনলে এত নেকি দেওয়া হবে? জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না। কিয়ামতে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না, সবে বরাতে নফল নামাজ পড়ছো নাকি, সবে কদরে নফল নামাজ পড়েছো নাকি, সবে মেরাজে নফল নামাজ পড়েছো নাকি, মেরাজের রোজা রাখছো নাকি, সবে বরাতে রোজা রাখছো নাকি, তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি, ইশরাকের নামাজ পড়ছো নাকি, আবিনের নামাজ পড়ছো নাকি। এর কোনো নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না, কোনো নফল নামাজ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। একটু বলেন কি নামাজ? একটু বলেন কি নামাজ? ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ফামান সালুহাত, যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন, সালুহা সাইরে আমালিহি, ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না, সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। এখন আমার আপনার জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন, অথচ হাসরের মাঠে বেনামাজি হিসাবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। খেয়াল করতেছেন না?
এমন এমন মানুষ আছে সারা জিন্দেগি নামাজ পড়ছেন, অথচ কিয়ামতে যারা কোনোদিন দুনিয়ায় নামাজ পড়ে নাই এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে যাবে, আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে চলে যাবেন। এবং একাক ওয়াক্ত নামাজের কারণে আপনাকে 230 কোটি, এদিক 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা ভোগ করা লাগবে। আপনার নামাজ হয় নাই, কেন হয় নাই? আপনার বিশাল নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসালা লাগে। সর্বনিম্ন কত? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় উনি হিসাব করছেন 2 রাকাতে 12,000 মাসালা লাগে। আর ইমামে আবু হানিফা যদি এখন হতেন তাহলে মাসালা আরও বেশি বলতেন, কারণ এখন নতুন নতুন কিছু মাসালা আসছে। যেমন ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, বোঝেন এই কথা? মোবাইল ছিল না। ইমামে আবু হানিফার জামানায় মানুষ চেয়ারে নামাজ পড়ে নাই। এখন আমাদের বাংলাদেশে চেয়ারম্যান, মসজিদি চেয়ারম্যান আছে না নাই? এ মসজিদি চেয়ার হলো না, মুসল্লি আছে না নাই? কোন মসজিদে, ভালো ভালো মসজিদ, শহরের মসজিদে সামনের এক কাতারই চেয়ারম্যান। প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায়